আমার গায়ের রং কালো, বাবা দুইটা বিয়ে করছে, বিয়ে করে ওরে দূরে থাকে, এটাকে কেন্দ্র করে পাত্রপক্ষ আমাকে পছন্দ করে না। কোরবানির পশুর মতো আমাকে সব পাত্র পক্ষের সামনে যেতে হয় এবং অপমান নিয়ে ফিরতে হয়। এমত অবস্থায় আমি বিয়ে করতে চাচ্ছি না। ইসলাম কি বলে? কালো হওয়া কি আমার অপরাধ? না বোন, আপনি বিয়ে করবেন ইনশাল্লাহ, আল্লাহ আপনার জোড়া রাখছে, আল্লাহর রহমতে আপনার বিয়ে হবে, আল্লাহ আপনাকে সয়েজ করছে। আর তোরা বেটারা এইভাবে শুরু করছত কা এগারে কালা এগারে করিয়ে লাসা এতে বিয়ে করবার আগে কইস বলে বোন গো আয় সুন্দর একখান করিও, তুমিও থাও, তোমার একজন ক্লাসমেট আনিও, তোমাকে দনগা তো বার হোজা কিছু কমব, মিলিজুলি থাকবা, এই শর্ত থেকে বিয়ে বইয়ুক না। ঘটক আছে বেলে, ও ঘটক আছে বেলে না। আরে কালো এগারে বিয়ে করলে কামে যাব, তোর ভাগ্য খুলি যাব। ফাসা তাকরাহু শাইয়ান আইয়াজালাল্লাহু ফীহি খায়রান কাসীরা। আল্লাহকে যদিও তুমি হেতিরে অপছন্দ করছো, হেতির ভিতরে রহমত বরকত ব্যাজ্ঞান ইতি আল্লাহ, ইতি আল্লাহ। সুন্দরী গুণ ওই স্ট্যাটাস দিব ফেসবুকে, ব্যাসলিন বেসবো, ব্যাসলিন ও দেখা তোমায় দেখিয়ে দাও। লাভ নাই, লাভ নাই। বিশ্বনবীর সুন্নাহটা দেখেন, বিশ্বনবী যুদ্ধের মতো জায়গাতে ওয়াইফের নিছে, মারামারিতে, এ সময় শরীর কেমন থাকে মানুষের, তারপরে ওয়াইফের করে নিছে না বউ লাগবো। আবার নবীজি ক্লাস করতেছেন, হাদিসের ক্লাস, এক মহিলা ইয়াদি যাচ্ছে, এক রূপসী একদম ফাসাদ দুলিয়ে। নবীজি কো তোমরা হইও বাইর হড়া হড়ো, আমি ঘরে যাই। নবীর ক্লাস আর বাড়ি তুলে 20 হাত দূরে যাই, জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আইছে, ওয়াহিয়া তামা আসু, তিনি এই চামড়া থেকে শুকনা গোস্ত সমাইতেছে। ওনারে বললো কামে আর আসছে, স্বামী স্ত্রী যা করে করছে, করি তাক্তারিফ। এই হুজুরের মাথার চুল থেকে বাবরি চুল তো এই জড়তেছে। হুজুর আবার ক্লাসে আছে কয়েক মিনিট পর, এই গোসলের ফানি টপকাইছে। সাহাবীরা শেয়ানা তো বন্ধুর মতো নবীকে জানে, কোন নবী ঘটনা করছে নাই কিতিয়া মাথার মাঝে মাথা তুলে চুল হড়ে, এই ফানি হড়ে। আঙ্গু হুজুরের যদি ছাত্ররা কো হুজুর আপনার লাজন মাথা তুন হানি হড়ে কি আন্টির লগে কোনো ঘটনা করছে না, খুব বেদব কুন্দুর। দেখেন নবীজি কয়, হ্যাঁ সাহাবীরা ওই যে একটা মহিলা গেছে, এটা তো কাশাইতান, শয়তানের মতো। তইলে এই জন্য আমি দেখি আমার অন্তঃকরণে কিছু একটা হলো, এই জন্য আমি আমার ওয়াইফের কাছে যাই, আমি আমার প্রয়োজন সরাইছি। তোমাদেরও উচিত, তোমাদের মনে যদি নারী গঠিত কোনো কিছু আসে এইভাবে তোমরা করবা। এই জন্য ওসি সাহেব, প্রত্যেক পুলিশ, ডাক্তার, শিক্ষক এরকম ওয়াইফ কাছে কাছে থাকানোর দরকার। এক এক রুগী যায় এত সুন্দর, তো কেমনে ডাক্তারের ইমান ঠিক থাকুন, ওরে কথা কয় না। ইউনিভার্সিটির টিচারগুলোর ওয়াইফ 7 জন থাকা দরকার, দুইটাই হিন্দি থাকবো, দুইটাই হিন্দি থাকবো ক্লাস করার সময়। কারণ এই তামাম পৃথিবীর সুন্দরের মহিলাগুলো, এগুলো তো আল্লাহর নূর, দেখে সে অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা। বিশ্বনবীর এই হাদিসটা তাদের জন্য একটা পাথেয়, একটা হেদায়েতের মাধ্যম। চট্টগ্রাম মেডিকেল কলেজের এক লোক আমার এই লেকচার শুনি, এক প্রফেসর নবীজি বুঝিয়ে কাম করতে পারে, তখন আমি তারে হাদিস নম্বর সহ দিছি। নবীজি আমাদেরকে বাঁচানোর জন্য সেটা করছে, এই জন্য নিজের ওয়াইফকে কাছে রাখবে। বিবাহের ইন্তেহাল গায়াত হচ্ছে ইস্তেফরাশ, ইস্তেলাদ, ইস্তেমতাহ। তা আপনার বউ চাকরি করলে আপনি কিতা করবেন? আপনার বউ ফুটবল খেলতে যার গই, বিদেশ বিশ্বকাপ জয় করে, বাপে স্ট্যাটাস দেয় এরকম মাইয়া দিয়ে আমি গোর ভীত, আব্বা বেলে গর্ব হয়েছে মাইয়ারে দিয়ে, সিটারি করে ইচ্ছা। ইসলাম তো খারিজ হয়ে গেছ, কিন্তু গোলাম ঠিক না। ফর্দা প্রথার মহাকর তাল কোরআনের জবাই করে দিছ বেড়া, মাইয়ারে দিয়ে ফুটবল খেলাস, সমাজ ধ্বংস করে দিছ।